মুখে চাপাবাজ ছিল, চাপাবাজ। মনে হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, আসলে কিন্তু কিছু না। বাঁচতে পারবেন না, সাবধান। নারায়ণগঞ্জে এসে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। যেখানে আমরা দাঁড়িয়ে আজকে সভা করছি, এটার পাশেই এক গডফাদার ছিল। সবসময় তার আতঙ্কে সবাই অস্থির থাকতো। কাগজে বাঘ ছিল, কাগজে বাঘ। মুখে চাপাবাজ ছিল, চাপাবাজ। কথা বলতো, কাউকে গুনতো না। মনে হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, আসলে কিন্তু কিছু না। খেলবে খেলবে বলে অনেক স্লোগান দিয়েছে, খেলা হবে খেলা হবে। আসল ফাইনাল খেলার সময় আর পাই নাই। ওই যে গেল খেলোয়াড়টা, খুঁজে আর পেলাম না। যাই হোক, সে সবসময় 2001 থেকে 2006 পর্যন্ত এরকম বিদেশে পালিয়ে থেকেছে। সে সবসময় প্রয়োজন হলে পালিয়ে যায়, নেতা কর্মীদের দেশে ফেলে যায়, নেতা কর্মীদের দেশে বিপদে ফেলে পালিয়ে যায়। আমরা কিন্তু এইরকম নেতৃত্ব প্রতিষ্ঠা করি নাই। আমাদের কর্মীরা গত 16 বছরে অনেক নির্যাতন সহ্য করেও এ দেশের মাটিতেই ছিল, কেউ পালিয়ে যায় নাই। আমাদের নারায়ণগঞ্জের মাইর খেয়েছে, ধর খেয়েছে, কেস খেয়েছে, কেউ আমাদের কর্মীরা পালিয়ে গেছো? কেউ পালিয়ে যায় নাই। আপনার কর্মীরা কিন্তু সব গেছে, একটারও নাম নিশানা নাই। আপনাদের নেতার প্রোগ্রাম করার জন্য নারায়ণগঞ্জ শহরে কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কি নেতৃত্ব প্রতিষ্ঠা করলেন আপনি? আর আপনার নেতৃত্ব কি এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করে গেল? আর আপনাদের চেতনা কোথায় গেল? মুক্তিযুদ্ধের চেতনাধারী এত বড় বড় সৈনিকেরা পালিয়ে গেছে। যাই হোক, একটা স্লোগান কিন্তু সবাই বলেন। কি বলেন তো? পালিয়েছে ভাই, পালিয়েছে, পালিয়েছে ভাই, পালিয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার হোক। এই যে হত্যা হয়েছে, আমার ছেলে, আমার ভাতিজা, আমার ছোট ভাইরা যারা হত্যা হয়ে রাজপথে পড়েছিল, তাদের লাশ যেভাবে পড়েছিল আপনারা দেখেছেন, এদের প্রত্যেকের হত্যার বিচার হোক। এটা কি আপনারা চান? শেখ হাসিনার নামে শামীম ওসমান, সেলিম ওসমান সহ তাদের পরিবারের সবার নামে এবং তাদের সকল সহচরদের নামে গতকাল মামলা হয়ে গিয়েছে। বাঁচতে পারবেন না, সাবধান। নারায়ণগঞ্জের মাটিতে 16 বছর জ্বালিয়েছেন, আমরা ঘুমাতে পারি নাই। আপনাদেরকে শান্তিতে ঘুমাতে দিয়েছি, শান্তিতেই থাকেন, দূরে থাকেন। নারায়ণগঞ্জে এসে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আমরা অবিলম্বে শেখ হাসিনার ফাঁসি চাই। শামীম ওসমান, সেলিম ওসমান সহ তার সকল সহোদরদের, যারা নাকি আজকে নারায়ণগঞ্জের মাটিতে রক্তের বন্যা বইয়েছে, তাদের সকলের ফাঁসি চাই।